আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলছি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন এপিসোড নম্বর 35। অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টি যতটা প্রাকৃতিকভাবে স্বাভাবিক ততটাই শারীরিকভাবে অস্বাভাবিক। চলুন আলোচনা করা যাক। রাত্রে পুরুষদের ধাতু নির্গমন বা বীর্যপতন হওয়াকে বলা হয় স্বপ্নদোষ। নিশ্চয়ই আপনি জানেন, খুব সাধারণ একটি রোগ। স্বপ্নদোষ হলো রাত্রে ঘুমের মধ্যে বীর্যপাত হওয়া। বয়ঃসন্ধিকালে স্বপ্নদোষ হওয়া খুবই সাধারণ একটি ঘটনা। ঘুমিয়ে পড়ার পরে নিজে নিজেই বীর্যপাত ঘটে, যাকে স্বপ্নদোষ বলে। বয়ঃসন্ধিকালে শুরু থেকে যৌবনের শুরু অবধি অনেক যুবকই এটির শিকার হন এবং তাদের অনেক কারণ থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে স্বপ্নদোষের অনেক কারণ হতে পারে, যেমন হস্তমৈথুন, মানসিক মৈথুন, অপ্রাকৃতিক মৈথুন ও উষ্ণ খাবার খাওয়া। এছাড়াও অনেক যুবকের মধ্যে কম বয়সে তাদের থেকে বেশি বয়সের মহিলাদের নিয়ে অনেক কাম বাসনা থাকে এবং সেই কাম বাসনা পূরণ না হলে তাদের স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষের কারণগুলো আমি সংক্ষেপে আলোচনা করতে চলছি, আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন। নম্বর 1, স্বপ্নদোষের প্রধান কারণ হলো অশ্লীল চিন্তন, অশ্লীল চলচ্চিত্র দেখা ও মেয়েদের নিয়ে চিন্তা ভাবনা করা। মনের মধ্যে কামের উত্তেজনাপূর্ণ চিন্তা করা অথবা কামের বাসনা করাই এই রোগের সবচেয়ে প্রধান কারণ। নেক্সট, সঙ্গিনীর থেকে দূরে থাকা, অর্থাৎ আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এই সিস্টেমে আপনি যদি আপনার সঙ্গিনীর সঙ্গে অনেক দূরে থাকেন এবং বহুদিন থাকেন, তাহলে আপনার অবশ্যই স্বপ্নদোষ হতে পারে। নেক্সট, কোষ্ঠকাঠিন্যের কারণে অথবা স্নায়ুতন্ত্রের দুর্বলতার কারণেও স্বপ্নদোষ হতে পারে। নেক্সট, দুগ্ধজাত দ্রব্যের অধিক সেবন, অধিক মাত্রায় ঘি বা দুধ অথবা দুগ্ধজাত দ্রব্য অথবা শোয়ার আগে খুব বেশি গরম দুধ খাওয়ার ফলে স্বপ্নদোষ হতে পারে। রাত্রে খাবার খাওয়ার পরেই ঘুমিয়ে পড়ার কারণেও ঘুমন্ত অবস্থায় ধাতু নির্গমন হতে পারে। নেক্সট, মানসিক চাপ। হ্যাঁ, শরীরের বিভিন্ন অঙ্গের ওপর মস্তিষ্কের নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায়। স্বপ্নদোষের এটাও একটা বড় ধরনের কারণ। স্বপ্নদোষ হলে তাহলে কি সাবধানতা অবলম্বন করা যায়? হ্যাঁ, আসুন সেই উপায়গুলি আমি এখানে আলোচনা করার চেষ্টা করছি। স্বপ্নদোষের চিকিৎসার জন্য ওষুধ খাওয়ার আগে নিজস্ব আচার ও চিন্তাভাবনা শুদ্ধ করা দরকার। এটি সম্পূর্ণ মানসিক একটি রোগ। নিজের মনকে পরিষ্কার রাখুন, ঠান্ডা জলে স্নান করুন, রাত্রে গরম দুধ খাবেন না, ঘুমানোর আগে পায়ের তালু থেকে হাঁটু পর্যন্ত ঠান্ডা জলে ধুয়ে নিন। সেই সব বই পড়বেন না যা আপনার মনে উত্তেজনার সৃষ্টি করতে পারে। সপ্তাহে একদিন হস্তমৈথুন করুন। রাত্রে শোয়ার প্রায় 3 ঘন্টা আগে খাবার ও পানীয় খেয়ে নিন। শোয়ার সময় সোজা হয়ে শোয়ার চেষ্টা করুন। শোয়ার আগে ভালো কোনো বই পড়তে পারেন যাতে আপনার মনে ভালো চিন্তা আসে। লিঙ্গের চারপাশে গুপ্ত লোম বেশি বাড়তে দেবেন না। শোয়ার সময় অন্তর্বাস খুলে শুতে হবে। হালকা ঢলঢলে সুতির জামা প্যান্ট পরে শোবেন। পা এবং হাত ভালো করে ধুয়ে সোজা হয়ে শুতে হবে, এর ফলে স্বপ্নদোষ হবে না। এছাড়াও আপনার যদি স্বপ্নদোষের সমস্যা থাকে তবে কয়েকটি ঘরোয়া প্রতিকার বলছি, সেগুলো অবশ্যই মেনে চলুন, দেখবেন স্বপ্নদোষ থেকে আপনি মুক্তি পাবেন। প্রথমত বলছি, খাবার সময়ে 4 গ্রাম মিছরির সাথে কর্পূর মিশিয়ে যদি কিছুদিন খেতে পারেন তাহলে এই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। আবার বেনারসি হর্তকির মোরব্বা যদি 1 গ্রাম করে খাওয়া যায় তবে অনেক কঠিন স্বপ্নদোষের রোগও সেরে যায়। তেঁতুলের বীজ ভেজে নিন ও সেটা সমান পরিমাণের চিনির সাথে মিশিয়ে রোজ যদি গরুর দুধের সাথে খেতে পারেন তাহলে স্বপ্নদোষের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। খাবার খাওয়ার পরে পাকা কলার সাথে 2 থেকে 4 ফোঁটা মধু মিশিয়ে এনে পান করা স্বপ্নদোষের একটি জরুরি প্রতিকার। তাজা নিমের পাতা রোজ চিবিয়ে খেলে স্বপ্নদোষের হাত থেকে শীঘ্রই মুক্তি পাওয়া সম্ভব। রসুনের 2-3 কোয়া খেলে আপনার স্বপ্নদোষ কখনোই হবে না। শোয়ার সময় ত্রিফলা চূর্ণ মধুতে মিশিয়ে চেটে খেলে স্বপ্নদোষ বা অনিচ্ছাকৃত ধাতুর নির্গমনের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এটা আপনি গরম জলের সাথেও পান করতে পারেন। আজ এখানে শেষ করছি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার চ্যানেলটি ক্লিক করেছেন। তাই বলছিলাম যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, যদি ইচ্ছে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলেই আপনার কাছে প্রথম নোটিফিকেশানটি পৌঁছে যাবে। আমার চ্যানেলে আমি অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি না। সত্যি বলতে কি জানেন, অনেকে ভিডিওটা দেখেন, হয়তো কিছু সমস্যার সমাধানও পান, কিন্তু অবহেলাক্রমে তিনারা সাবস্ক্রাইব করতে চান না। ভাবলে অবাক লাগে, একটা ভিডিও বানাতে কত পরিশ্রম হয় তা যদি ভাবেন তাহলে আপনিও অবাক হয়ে যাবেন। তাই বলছিলাম, আমার আর্নেস্ট রিকোয়েস্ট, ইউ উইল বি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাকে এবং সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। আজকে শুভরাত্রি, ধন্যবাদ।